ধানের শীষে ভোট দেবো, কাঁধে মাত মিলিয়ে আমরা রবিন ভাইকে জয়যুক্ত করব। আমাদের মধ্যে প্রাথমিক বিদ্যালয় বিএনপি ছাড়া আজ পর্যন্ত কেউ পাস করে নাই। 90% লোক ওনার পক্ষে। আমাদের ভোট বিএনপি। আমরা ডিসিপ্লিন ভাবে বসে পড়ি। রবিন স্যারের কাছে আমি কিছু চাচ্ছি, তাহলে আমাদের এই ডিজিটাল যুগে আইসা এখনো আমাদের অলিগলি অনেক আছে যেগুলো লাইটিং এর সমস্যা আছে, অনেক অলিগলিতে লাইট নেই। সবচেয়ে বড় সমস্যা যেটা আমরা অনেকদিন ভুক্তভোগী, যে আমাদের ওয়াসার লাইন গুলো স্যার পানি ব্যবহারের অযোগ্য হয়ে গেছে, যেগুলা গোসল করার অযোগ্য না এমন অবস্থা হয়ে গেছে। তাই অনুরোধ করবো স্যারকে যাতে আমাদের এই বিশেষ ব্যবস্থাগুলো একটু নিজ চোখে তার স্মরণ করে দেখে। আমার বাসা এখানে একটা গলি আছে, ওই গলি থেকে ওই পাশের মানুষ এই পাশে আসতে পারে না, রোডটা এখানে বন্ধ। রোডটা ওইখানটা হইলে ওই পাশের লোকজন এখানে আসে নামাজ পড়তে পারে। সবাই একতা হয়ে একত্রভাবে রবিন ভাইকে আমরা চাই ইনশাআল্লাহ। আমরা সবাই ধানের শীষের লোক, ধানের শীষে ভোট দেবো, কাঁধে মাত মিলিয়ে আমরা রবিন ভাইকে জয়যুক্ত করব। আমরাই রবিন ভাই প্রতিটা বাসায়, প্রতিটা গলি গলি, প্রতিটা রুমে, ফ্ল্যাটে আমরা যাবো। আমরা রবিন ভাইকে অবশ্যই অবশ্যই জয়যুক্ত করবো, আমাদের প্রত্যাশা। যে ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় নাই। আল্লাহ যদি আপনার দিকে তাকান, নেক রহমত করেন, আপনি যদি ক্ষমতার মসনদে আসীন হন, তাহলে এই এলাকায় যাতে একটা সরকারি স্কুল এবং কলেজ হয়, মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত এবং গরিব মানুষের সন্তানরা যাতে এখানে বিনামূল্যে পড়াশোনা করতে পারে, সেই ব্যবস্থাটা আপনি করবেন। আর ড্রেনেজের ব্যবস্থা তো সবাই বলে গেছে, এটা অবশ্যই দেখবেন। আর সবচেয়ে বড় যে সমস্যাগুলো, সেটা অলিতে গলিতে মাদক, আমার এক বক্তা এখানে বলে গেছেন, শাহিন ভাই বলে গেছেন, মাদকের ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। যেহেতু আপনি এখনো ক্ষমতায় আসেন নাই, ক্ষমতা আসলে অবশ্যই এগুলো দেখবেন। আর অন্যান্য যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো ইনশাল্লাহ আপনি সমাধান করবেন। আমরা সকলেই, আমরা যে মহল্লার আছি বা বিভিন্ন মহল্লাতে আমরা যারা আগত হয়েছি, আমরা আপ্রাণ চেষ্টা করব এবং অন্তর থেকে চেষ্টা করব যে ধানের শীষে ওনাকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করব। আমাদের মধ্যে প্রাথমিক বিদ্যালয় বিএনপি ছাড়া আজ পর্যন্ত কেউ পাস করে নাই। আমরা আপনাকে ইনশাআল্লাহ মদিনাবাগে জয়যুক্ত করে দিব, মদিনাবাগ কেন্দ্র থেকে জয়যুক্ত করে দিব ইনশাআল্লাহ, আল্লাহ বাঁচায় রাখলে। এতে কোনো ভুল নাই। আমাদের এলাকায় আমরা আপনাকে জয়যুক্ত করব। বলতে গেলে আমরা 16 বছর কিছুই পাইনি। এই একটা কথা হলো, আমরা 16 বছর এই স্বৈরাচার সরকারের হাসিনার আমলে কিছু পাইনি। আরেকটা জিনিস হলো, আমাদের একটা সমস্যা হলো, যেটা হলো আমরা একটু বর্ডার এলাকায় পড়ে গেছি। বর্ডার বলতে যেমন আমাদের তিনটা আমরা যেমন 60 নং, 59, 65, মানে তিনটা মৌজা, আমাদের একটা সমাজ তিনটা ওয়ার্ডের মধ্যে ভাগ হয়ে গেছে। এই ভাগ হওয়ার কারণে আমরা একটু অবহেলিত আছি, আমরা একটু সমস্যায় আছি। আমি রবীন্দ্রকে এই কথাই বলবো যে এই জিনিসটা আমাদের জন্য দেখে, আমাদের এলাকার জনগণের এটা একটা মানে তাদের মনে একটা কষ্ট যে আমরা এমন একটা জিনিস করে গেলাম তিনটা এলাকায়, এই জন্য আমরা কোনো জায়গাতে কোনো কিছু আমরা নিতে পারতাছি না, আমরা করতে পারতাছি না, আমরা পুনে পাইতেছি। তাহলে এই জিনিসটা আঙ্কেল দেখবেন। আল্লাহর রহমতে যেখানে যাই, আমি 7 তলা 8 তলা উঠতে পারি না, ওদেরকে উঠে দেয়। আমি নিচের দিকে 2 তলা 3 তলা গুলা ছাপড়া বাড়িগুলো দেখি। আল্লাহর রহমতে 90% লোক ওনার পক্ষে, ওনাকে পছন্দ করে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। মদিনাবাগের ভোট কোথায়ও নাই, মদিনাবাগের ভোট বিএনপি। শত ব্যস্ততার মধ্যেও আমাদের প্রধান অতিথি আমাদের মদিনাবাগে এসে সবাইকে সময় দিয়েছে, এই জন্য ওনাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই।